ভাই আসছেন? হ্যাঁ আছি সাইদুল। 40 মিনিট আবার শেষ হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা আমি তাহলে কন্টিনিউ করি। আচ্ছা ওকে করো। তার মানে আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি। পরবর্তী এক্সাম্পলটা মেবি ওটারও 5.5 এক্সাম্পল বইয়ের। দিস সারফেস অফ এ স্যাচুরেটেড ক্লে ডিপোজিট ইজ লোকেটেড পার্মানেন্টলি বিলো এ বডি অফ ওয়াটার অ্যাজ শোন ইন ফিগার। মানে এখানে বলছে যে স্যাচুরেটেড ক্লে ডিপোজিট সেটা কি করছে, আপনার এই যে লেক আছে, এই লেকের নিচে আর কি আপনার জমা আছে, বুঝছেন? হ্যাঁ এই যে লেকের নিচে অর্থাৎ পানির নিচে পার্মানেন্ট আর কি। তারপর বলছে আচ্ছা ল্যাবরেটরি টেস্ট হ্যাভ ইন্ডিকেটেড দ্যাট দ্য অ্যাভারেজ ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট অফ দ্য কেলে, অর্থাৎ পরীক্ষাগারে দেখা গেল যে ওয়াটার কন্টেন্টের পরিমাণ হলো 47%। 47%, and that the specific gravity of the solid matter is 2.74. তারপর স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে। What is the vertical effective pressure at the depth of 37 feet below the top of the clay? এখন বলছি ইফেক্টিভ 37 প্রেসার ফিট কত? বিলো 37 ফিট বিলো। এই যে কেলে এখান থেকে 37 ফিট এই পর্যন্ত, আমাদের এই বিন্দু পর্যন্ত বলতে পারেন, বা এই বিন্দু পর্যন্ত ইফেক্টিভ প্রেসারটা কত সেটা নির্ণয় করতে বলছে। এটুকু হলো যে একটা প্রশ্ন, বুঝছেন? হুম পরবর্তী বলছে ইফ দ্য ওয়াটার লেভেল রিমেন্স আনচেঞ্জ, মানে কি ওয়াটার লেভেল যদি কোনো পরিবর্তন না হয়, and an excavation is made by dredging এর মাধ্যমে যদি একটা excavation অর্থাৎ আবার একটা খাত খনন করা হয় অথবা কিছু খনন করা হয়, তাহলে what depth of clay must be removed to reduce the effective pressure at point A? আমাদের এই যে পয়েন্টে কতটুকু পরিমাণ ইফেক্টিভ প্রেসার রিডিউস হবে, মানে ইফেক্টিভ প্রেসার রিডিউস হবে কতটুকু পরিমাণ খাত খনন করলে সেটা 100 পাউন্ড পার ফিট স্কয়ার পরিমাণ রিডিউস হবে আর কি, বুঝছেন? at a point remove to reduce the effective pressure at point A at a at depth of depth 30 feet by by 1000 আচ্ছা মানে এত পাউন্ড পার। রিডিউস হবে। হ্যাঁ, এত রিডিউস হবে আমাদের কি পরিমাণ খাত খনন করলে, আমাদের এই যে ইটা 37 কত ফিট, হাইটটা কত হ্যাঁ না? 37 ফিট নিচে যে আমরা ইফেক্টিভ প্রেসারটা পেতাম সেটা 1000 পরিমাণ রিডিউস এটা করতে এত কমে কতটুকু, যাবে হ্যাঁ কতটুকু মানে ডেপথ, এখানে কতটুকু খনন করতে ডেপথ হবে? খনন করতে হবে আর কি, এটাই বলছি, বুঝছেন? দুটো প্রশ্ন। হ্যাঁ বুঝতে আচ্ছা পারছি। আমরা প্রথমে তাহলে দুইটা কোশ্চেন। প্রথমে ইফেক্টিভ স্টেজটা বের করি এই 37 ফিট নিচে। তার জন্য আমাদের দরকার হলো এখান থেকে সাবমার্সড ইউনিটটা পেলেই, সাবমার্সড সাবমার্জিনের ইউনিট সূত্র পেলে, দিয়ে বের করে নিব। এবং 37 দ্বারা গুণ দিলে সাবমার্সড ইউনিট বের করার জন্য যে আগের রুলস একই রকম আমরা জানি এটা, হ্যাঁ যে গামা ডাব্লিউ জি হ্যাঁ মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস ই। ই, এখানে ই এর মানটা ওই যে একই রকম, এস এর মানটা যে 1 এখানে একটু দেখাই দিচ্ছি আমি, এস এর মানটা 1 আছে, আচ্ছা তো সেক্ষেত্রে ই এর মানটা আমরা পাচ্ছি 1.29, আমরা আলাদাভাবে একটু করে নিলাম, তো একই রকম আমরা যেভাবে যাই না কেন সেক্ষেত্রে আমরা এখান থেকে গামা বি এর মানটা পাচ্ছি 47.41 পাউন্ড পার ফিট। ওকে ঠিক আছে, তা ইফেক্টিভ তারপরে প্রেসার বা স্ট্রেস সেটা পাবো কিরকম, ওই যে সাবমার্সড ইউনিট ওয়েট দ্বারা গুণ দিলেই আমাদের হাইটটা সেটা আমরা সরাসরি ইফেক্টিভ স্ট্রেস পেয়ে পেয়ে যাবো। যাব। তার মানে এটা খুব সহজ আছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তার মানে কি এখন যদি আমরা মনে করি যে এক্সাভেশনের পরিমাণ, আমাদের পরবর্তী পাঠটুকু এক্সাভেশনের পরিমাণ হলো ডি, and the effective depth of over the point A, তার মানে সেটা কতটুকু, এতটুকু না? এখন ডেপথ যেটা আছে সেটা কতটুকু, এইটুকু না? হ্যাঁ সেটা হলো 37 মাইনাস ডি, ডি এটাই করছে। ইকুয়াল টু হ্যাঁ এখন যা দেখেন আছে তার 37 থেকে মাইনাস আমাদের ডি আছে। এর জন্য আমরা একটা ইফেক্টিভ প্রেসার পাবো না, বা স্ট্রেস হ্যাঁ পাবো না? হ্যাঁ এখানে হয়তো একটু ঘুরাই করছে, আমরা সহজেই বের করতে পারতাম, তারপর এখানে হয়তো একটু হ্যাঁ রুলস অনুযায়ী ওই করছে। প্রেশারটা সমান অত মাইনাস 1000। হ্যাঁ এটা দিলে হয়, তার মানে এখান থেকে ওটা করছে কি, আমাদের যে যে প্রেসারটা আগে পেয়েছিলাম সেটা থেকে আমাদের 1000 বিয়োগ করে ওই ডেপথের জন্য কতটুকু ইফেক্টিভ স্ট্রেস আছে সেটা বের করে নিলাম, হ্যাঁ বুঝছেন? তো এখন দেখেন হ্যাঁ এখান হ্যাঁ থেকে আমাদের ওইটুকুর জন্য আমাদের যে এটা সেটা আমরা সূত্রে লিখলাম, হুম কারণ এই হাইটের জন্য এই হাইটকে যদি আমরা ওই যে সাবমার্সড ইউনিট দ্বারা গুণ দিই তাহলে আমরা ওইখানে যে ইফেক্টিভ স্ট্রেসটা সেটা পাবো, আর এই পেয়ে হাইটের যাবো। জন্য তো ইফেক্টিভ স্ট্রেসটা এটা পেয়েছিলাম, হুম তার মানে এখান থেকে ডি এর মানটা পেয়ে যাবো। এই তো ওকে, তাহলে পরের ঠিক আছে। এটা যাই, খুব সহজ আছে। এক্ষেত্রে এটাও খুব সহজ আছে, দি ওয়াটার টেবিল ইজ লোয়ার্ড ফ্রম এ ডেপথ অফ 10 ফিট টু এ ডেপথ অফ 20 ফিট। আমাদের বলছে যে একটা ওয়াটার টেবিল আমি লোয়ার্ড মানে কি কমাবো আর কি,
সেটা 10 ফিট থেকে 20 ফিট পর্যন্ত। হুম। বুঝছেন? মানে এরকম হয়েছে যে হ্যাঁ। একটা সারফেস থেকে 10 ফিট নিচে একটা ওয়াটার টেবিল আছে, সেই ওয়াটার টেবিলটাকে আমি 10 ফিট থেকে আমি 20 ফিট করব। মানে কি আমার যে হাইটটা ছিল ওয়াটার টেবিলকে নিচে নামাবো। হ্যাঁ নিচে নামাবো। বুঝছেন? এরকম বলছে অল দ্য সিল্ট ইজ স্যাচুরেটেড, মানে অল দ্য সিল্ট ইজ স্যাচুরেটেড, এটা দ্বারা একটু বুঝেন কিন্তু যে আমাদের যেহেতু সিল্ট এখানে যে আমাদের যে সয়েলটা আমরা কনসিডার করছি সেটা হলো সিল্ট সয়েল, এবং সব সব সিল সয়েলটি হলো স্যাচুরেটেড সয়েল। সবই আবার স্যাচুরেটেড। আচ্ছা। হুম। ওয়াটার টেবিল নিচে হলো কিন্তু সেগুলো কি সয়েল? স্যাচুরেটেড সয়েল। স্যাচুরেটেড সয়েল। তার মানে কি এস এর পরিমাণ কিন্তু 1, মনে রাখবেন। ও হ্যাঁ, S1। হ্যাঁ। S1, ঠিক আছে? যদিও ওই যে ওয়াটার টেবিল কিন্তু যদিও নিচে, তারপরেও কিন্তু উপরের যে WG/S না, হ্যাঁ হ্যাঁ S টা 1। অন, তার মানে কি এখানে আমি আবার একটু বলি যে ওয়াটার টেবিল যেহেতু নিচে, কিন্তু সেহেতু বলে দিছে যে ওয়াটার টেবিলের উপরে যে সয়েল ছিল বা সিল ছিল সেটা কিন্তু স্যাচুরেটেড, এটা কিন্তু বলে দিছে। হ্যাঁ। এটাই বলছে যে while the silt is saturated even after the water table is lowered, বুঝছেন? হুম। and বলছে its water content is 26%, তার মানে কি ডাবলের পরিমাণ হলো 26%। হুম। এখন বলছে estimate the increase in the effective pressure at a depth of 34 feet on account of lowering the water table, বলছে যে আমাদের কি পরিমাণ ইফেক্টিভ প্রেসার বৃদ্ধি পাবে 34 ফিট ডেপথের জন্য, যে আমাদের ওয়াটার টেবিলটা আমরা নিচে নামালাম তার জন্য। হ্যাঁ। এখন বলছে assume the GS is equal to 2.7, এখান থেকে আমরা কি করলাম, প্রথমে স্যাচুরেটেড ইউনিট ওয়েট বের করলাম, আবার সাবমার্জড ইউনিট ওয়েটও বের করলাম। বের করে নিলাম। হ্যাঁ, তো স্যাচুরেটেড ইউনিট ওয়েট বের করার জন্য সূত্র হলো এটা গামা সেট ইজ ইকুয়াল টু গামা ডাব্লিউ জিএস প্লাস ই 1 প্লাস ই, এটা মুখলেস স্যারে পড়াইছে। তো এখান থেকে আমাদের গামা প্লাস হয়ে যাবে শুধু। হ্যাঁ এখান থেকে গামা যে সেটের মান এটা বের করে নিলাম, যে সবগুলো আছে ই এর মান এখান থেকে বের করলাম, ই ইজ ইকুয়াল টু এই যে ডাব্লিউ জিএস। তো এখান থেকে আমরা ই এর মান বের করলাম, ভয়েড রেশিও বের করে নিলাম, তারপর এখান থেকে আমি গামা সেট বের করলাম, এটা গামা সেট আসলো 124.8 পাউন্ড পার ফিট কিউব। আর সাবমার্জড ইউনিট ওয়েটও বের করে নিলাম, তো সাবমার্জড ইউনিট ওয়েট তো আগেই বের করছি, এখান থেকে একই রয়েছে, তো আমরা এখান থেকে সাবমার্জড ইউনিট ওয়েটও পেলাম। এখন যদি আমরা ইফেক্টিভ প্রেসার বিফোর লোয়ারিং দ্য ওয়াটার টেবিল, অর্থাৎ আমাদের যখন ওয়াটার টেবিলটা 10 ফিট নিচে ছিল তখন আমাদের যে ইফেক্টিভ প্রেসারটা পেতাম সেটা কত আসে সেটা দেখব। সেটার জন্য আমাদের কি করছি, যে 10 ফিট পর্যন্ত আমাদের সয়েলটা ছিল স্যাচুরেটেড সয়েল, বুঝছেন? তারপর হলো আমাদের বাকি যে সয়েলটা সেটা হলো সাবমার্জ সয়েল। হ্যাঁ। আর এটা যদি ড্রাই সয়েলও থাকতে পারতো, যদি এখানে বলা আছে স্যাচুরেটেড, সেহেতু অবশ্যই স্যাচুরেটেড ধরে নেব, যদি বলে না থাকতো তাহলে আমরা সেটা ড্রাই সয়েল ধরে নিব। ড্রাই ধরে নিচ্ছি, ওয়াটার টেবিল নামাই নিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমাদের ওয়াটার টেবিল নিচে সেহেতু এখানে আবার উপরের সয়েলটাকে স্যাচুরেটেড বলছে, সেহেতু এখানে স্যাচুরেটেড ইউনিট নেব ওই 10 ফিটের জন্য স্যাচুরেটেড ইউনিট। আর বাকি যে 34 ফিটের জন্য বাকি আছে আর কি, অর্থাৎ সেখানে আছে 24 ফিট বাকি আছে, সেটার জন্য আমরা সাবমার্জড ইউনিট ওয়েট নেব, সেটা থেকে আমরা ইফেক্টিভ প্রেসারটা পাবো। দেখেন এটুকু বুঝছি কিনা? হ্যাঁ। আচ্ছা, তো এটুকু বুঝলাম। এটুকু থেকে এখানে দেখেন, এখানে হয়তো ফিগারটা আছে যেখানে কি করছি, যে এখানে প্রথমে ওয়াটার টেবিলটা ছিল 10 ফিটে প্রথম অরিজিনাল অর্থাৎ শুরুতে, পরে হলো যে ফাইনাল অর্থাৎ 20 ফিট নিচে। আর আমাদের এই সম্পূর্ণটাই হলো ডিএস সিল্ট ডিপোজিট। তো এখান থেকে আমরা প্রথম অর্থাৎ ওয়াটার টেবিল যখন 10 ফিট নিচে তখন আমাদের ইফেক্টিভ প্রেসারটা পেলাম। এখন দেখেন ইফেক্টিভ প্রেসার আফটার লোয়ারিং দ্য অফ ওয়াটার টেবিল, অর্থাৎ যখন আমাদের 20 ফিট নিচে ওয়াটার টেবিলটা আসবে তখন আসলে আমাদের ওয়াটার টেবিলটা মানে এটা কত আসে ইফেক্টিভ প্রেসারটা, তখন আমরা দেখব। এটার ক্ষেত্রে দেখেন যে প্রথম অবস্থায় 10 ফিট ছিল, এখন যেহেতু 20 ফিট পর্যন্তই কি নাই, পানির লেভেলটা নাই, পানির লেভেলটা যেহেতু নাই সেহেতু ওই 20 ফিট পর্যন্ত, আর ওটা তো আগেই বলছে যে ওইটুকু সবটাই কনসিডার করে নিতে হবে স্যাচুরেটেড সয়েল, সেহেতু স্যাচুরেটেড ইউনিট ওয়েট নিয়ে 20 ফুট পর্যন্ত এটা পেলাম ইফেক্টিভ স্টেজ। আর বাকি থাকতেছে যে আপনি দেখেন এখানে 14 ফিট, এই 14 ফিট হলো সাবমার্জড, এই 14 ফিট সাবমার্জড ইউনিট ওয়েট দ্বারা আমরা ইফেক্টিভ প্রেসারটা পাবো, বুঝছেন? তো এখান থেকে পেলাম, তো এখান থেকে আমরা সিগমা2 অর্থাৎ এই যে 20 ফিট লোয়ারিং এর জন্য যেটা পাইছি সেটা দেখেন এটা। তো
এখন কতটুকু পরিবর্তন হয়েছে বা কতটুকু বৃদ্ধি পাইছে সেটা তো পেতেই পারি, কারণ আমরা পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিলে আমরা বৃদ্ধি পাবো কতটুকু বৃদ্ধি পাইছে। হুম হুম। ওকে, সহজ আছে এটা, বুঝছেন এটা? হ্যাঁ এটা বললাম। ওকে, তাহলে পরেরটা যদি যাই, পরেরটা দেখেন এখানে বলছে কম্পিউট দ্য ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ফর দ্য সয়েল ম্যাটেরিয়ালস। এখানে কোর্স গ্রাভেলের কে ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। যদি এটা আমি অতটা বুঝতে পারিনি, এখানে কে এর মানটা দেওয়া আছে আর কে এর মানটা লাগতেছে না। আবার বলা আছে জিএস ইজ ইকুয়াল টু 2.67, ই ইজ ইকুয়াল টু 0.65। আর পরবর্তী বলছে স্যান্ডি সয়েল, মানে কোর্স গ্রাভেল এক প্রকার সয়েল, এই সয়েলের জন্য আমাদের এই ডাটাগুলো দেওয়া আছে। আবার বলছে স্যান্ডি সয়েলের জন্য ডাটাগুলো দেওয়া আছে, সেক্ষেত্রে কে এর মান দেওয়া আছে 10⁻⁶ সেন্টিমিটার পার সেকেন্ড, জিএস ইজ ইকুয়াল টু 2.67 আর ই ইজ ইকুয়াল টু 0.8। এখানে দেখেন আপনার এখানে বলছে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলছে এই দুইটা ম্যাটেরিয়ালস এর জন্য। এখানে হয়তো কেটা হয়তো ওই যে ফ্লো রেট বোঝাচ্ছে অথবা এরকম কিছু বোঝাচ্ছে যে কত, বুঝতে পারছেন? ভেলোসিটি। হ্যাঁ, আর ভেলোসিটির ই দেওয়া আর কি। এখন জানি না এখানে কি বোঝাচ্ছে সরাসরি, হয়তো এখানে কোর্স গ্রাভেলের ভিতর দিয়ে হয়তো পানির প্রবাহটা বেশি হবে আর স্যান্ডি সিল্ট থেকে পানির প্রবাহটা আমি কম পাবো, এরকম হয়তো কিছুটা বোঝাচ্ছে। যেহেতু এখানে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পাচ্ছি, সেহেতু অবশ্যই এখানে কি সিপেজ আছে। হুম হুম। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করলাম, এখানে ক্রিটিক্যাল হাইড্রোলিক, সূত্রতে বসাই বের করে দিলে হবে। হ্যাঁ ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা যে সূত্র পেয়েছিলাম মনে আছে, হ্যাঁ। যে গামা প্রাইম বাই গামা ডাব্লু, সেখান গামা থেকে, ডাব্লিউ বাই গামা প্রাইম বাই গামা ডাব্লিউ। হ্যাঁ সেখান থেকে একটু ওই যে সিম্পলিফাই করলে কিন্তু আমরা এই সূত্রটা পাই, আইসিআর ইজ ইকুয়াল টু জিএস মাইনাস। গামা প্রাইমের মানটা বসাই দিলে আর কি। হ্যাঁ, এখান থেকে আমরা জিএস এখানে ওই মানগুলো বসালে এটা সিম্পলিফাই করা যায়। এখান থেকে কোর্স গ্রাভেলের জন্য, কোর্স গ্রাভেলের জন্য আইসিআর পাচ্ছি, আর স্যান্ডি সিল্টের জন্য আইসিআর পাচ্ছি। সেখান থেকে এই যে পাইলাম, এটাই বের করতে বলছে, আর কিছু না, এটা খুব সহজ একটা ম্যাথ। আর কুড়িং কি আছে ভাই? না, এতক্ষণ পর্যন্ত কোনো কিছু কঠিন পাচ্ছেন? হ্যালো, হ্যালো, গেলই নাকি ভাই? ভাই আছেন না কারেন্ট চলে গেল আবার? হ্যালো।